আজকে আমরা টেনসর অ্যানালাইসিস লেকচার নাম্বার 5 এটা আমরা স্টার্ট করব। আপনারা সবাই দেখে নেবেন। সেটা হলো পেজ নাম্বার যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট সেখানে আমরা যাচ্ছি। পেজ নাম্বার 124, পেজ নাম্বার টেনসর অ্যানালাইসিস লেকচার নাম্বার 5। আচ্ছা, আমরা যাচ্ছি পেজ নাম্বার 1 to 4 এখানে যাচ্ছি। আমাকে বলছে find the matrix of Euclidean space referred to cylindrical coordinates। আমাকে বলছে find the matrix of Euclidean space referred to the cylindrical coordinates। অর্থাৎ এখানে বলছে যে সিলিন্ডারিক্যাল কোঅর্ডিনেটস স্থানাঙ্কগুলো আছে সেইখান থেকে ইউক্লিডিয়ান স্পেসের ম্যাট্রিক্স জগৎ বের করো। এটা আমাকে কোশ্চেন বলছে। দেখো, আমরা অল্টারনেটিভ মেথডে অঙ্কটা করতে পারি, আমরা ডাইরেক্ট নিয়মে অঙ্কটা করতে পারি। যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারো। তাহলে এখানে বলা আছে যে বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতি ইউক্লিডীয় জগতের ম্যাট্রিক্স নির্ণয় করো। অর্থাৎ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসের ইউজ করে তুমি ম্যাট্রিক্সের ইউক্লিডিয়ান স্পেস বের করো, এটাই আমাকে বলছে। আমি যদি সহজ রাস্তায় করি, তাহলে সহজ রাস্তায় করতে গেলে আমার যেটা মনে থাকবে সেই পথটাই আমরা অঙ্কগুলা করছি। তাহলে এখানে খেয়াল করো, এখানে বলা আছে যে Cartesian, the matrix in Cartesian coordinate system, the matrix in Cartesian coordinates systems। তাহলে আমাকে প্রথমে কি রাখতে হবে? dx স্কয়ার ইকুয়াল টু dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার। এটা আমরা মুখস্থ আগে থেকে জানি। এবার এটাকে যদি রূপান্তর করি x y z, যদি আমরা রূপান্তর করি লিখব থিটা পাই রো পাই এন্ড জেড। এটাকে আমরা রূপান্তর বলি। এই রূপান্তরকে যদি আমাদের মুখস্থ কোঅর্ডিনেটস লিখি, দেন the coordinates are আমরা পড়েছি x equal to rho cos phi, y equal to rho sin phi and z equal to z। এটা আমরা ক্যালকুলাস 2 এ পড়েছি। তাহলে এখানে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমাদের প্রথমে আসবে কি dx যদি করি, তাহলে সেটা দিচ্ছি কি, সে দিচ্ছে cos phi কনস্ট্যান্ট আর del rho, cos phi কনস্ট্যান্ট d rho, আর এখানে দেবে কি মাইনাস রো sin phi d phi, এটা দিল। এবার আমরা দেব কি dy বলতে কি দেব sin of phi d rho মাইনাস প্লাস cos phi আবার রো d phi, এটা দিব। আর যদি আমরা and dz দেই, সেখানে শুধুমাত্র dz ই আসবে। আচ্ছা, এবার যদি আমাদের এক নম্বর ইকুয়েশন কি ছিল? এক নম্বর ইকুয়েশনে ছিল ds স্কয়ার ইকুয়াল টু dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার। এটা আমার কাছে ছিল। এবার যদি মান বসাই দেই, তাহলে কি দাঁড়ালো cos phi d rho আর মাইনাস রো sin
পাই সাইন পাই ডি পাই, এটাকে হোল স্কয়ার দিলাম, প্লাস আমার ছিল কি সাইন অফ পাই ডি, সাইন অফ পাই ডি রো, প্লাস রো কজ অফ পাই, এটাকে দিয়া হোল স্কয়ার, আর দিলাম ডি অফ পাই, এই দিলাম হোল স্কয়ার এটা, আর পরেরটা দিয়ে রাখলো কি প্লাস ডি জেড স্কয়ার, প্লাস ডি জেড স্কয়ার, এই আসলো। এখন যদি এটাকে আমরা ভেঙে দেই, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার ভাঙি, তাহলে বাংলা কি দাঁড়াইলো cos স্কয়ার পাই ডি রো তার হোল স্কয়ার মাইনাস 2 রো sin পাই cos পাই, আর হলো ডি রো এন্ড ডি পাই, এটা দাঁড়াইলো প্লাস রো স্কয়ার sin স্কয়ার পাই পাই ডি পাই তার হোল স্কয়ার, প্লাস দ্বিতীয়টা আসলো কি sin স্কয়ার পাই ডি রো তার হোল স্কয়ার আইলো, ডি রো তার হোল স্কয়ার প্লাস 2 রো sin পাই cos পাই ডি রো ডি পাই, প্লাস রো স্কয়ার cos স্কয়ার পাই, আর আসলো কি ডি পাই তার হোল স্কয়ার আইলো, প্লাস ডি জেড স্কয়ার আইলো। এটা আমাদের সবগুলা বর্গগুলোকে যদি যোগ করলাম, অর্থাৎ বর্গকে ভেঙে দিলাম। এরপর আমরা যদি যাই, আমরা যদি উপরের দিকে যাই তাহলে কি আসলো, আমরা যদি উপরের দিকে যাই তাহলে কি আসলো, আসলো এখানে আমরা ডি ফাই এন্ড ডি রো কে যদি কমন নেই, তাহলে ডি ফাই এর মধ্যে ডি রো স্কয়ার কয়টা আছে, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা গেল কি cos স্কয়ার পাই, ক্যালকুলেশন করলে দেখা গেল কি cos স্কয়ার পাই প্লাস sin স্কয়ার পাই ইনটু ডি রো অফ স্কয়ার, এরপরে আসলো কি আমার এটা আসলো কি রো স্কয়ার, আপনার এখানে কাটাকাটি গেল, এটা কাটাকাটি যায়, থাকে কি রো স্কয়ার, এখানে আসে রো স্কয়ার sin স্কয়ার পাই প্লাস cos স্কয়ার পাই প্লাস cos স্কয়ার পাই, sin স্কয়ার পাই প্লাস cos স্কয়ার পাই, আর একটা হলো ডি অফ পাই স্কয়ার, এটা আসলো। অর্থাৎ আমি বলতে পারি কি ডি রো তার হোল স্কয়ার প্লাস রো স্কয়ার প্লাস আরেকটা আসলো এদিকে শুধুমাত্র ডি জেড স্কয়ার, এটা আসলো। আর এখানে আসলো কি রো স্কয়ার ডি রো স্কয়ার প্লাস রো স্কয়ার ডি পাই স্কয়ার প্লাস ডি জেড স্কয়ার, এটা আসলো। অর্থাৎ আমাকে দিল কি ডি রো স্কয়ার প্লাস রো স্কয়ার পাই স্কয়ার ডি জেড স্কয়ার, এইটাই আমার কার্টেসীয়, এইটাই আমরা বলতে পারি কি হুইচ ইজ দ্য ম্যাট্রিক্স অফ ইউক্লিডিয়ান স্পেস। তাহলে আমি লিখে দেই, আমরা কি পেলাম হুইচ ইজ দ্য matrix of a Euclidean which is the matrix of Euclidean space, এটা আমাকে দিল। অর্থাৎ এখানে কোশ্চেনটা আমরা আবারও রিভিউ করি, ফাইন্ড দ্য ম্যাট্রিক্স স্পেস অফ ইউক্লিডিয়ান স্পেস রিভার্ট টু দ্য সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। অর্থাৎ আমরা প্রথমে লিখছিলাম সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে dS স্কয়ার ইকুয়াল টু dx স্কয়ার dy স্কয়ার এন্ড dz স্কয়ার, এটা থেকে যদি আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসকে লিখি x ইকুয়াল টু রো cos পাই, y ইকুয়াল টু রো sin পাই, z ইকুয়াল টু z। অর্থাৎ এই x কে আমরা কি করেছি, অর্থাৎ আমার কাছে x ছিল, y ছিল, z ছিল, এই x কে কি করলাম আমরা dx স্কয়ার করলাম, dy করলাম, dz করলাম, প্রথমে dx করলাম, dy করলাম, dz করলাম,
তারপর বড় করে মান বসিয়ে দিলাম। আমাদের যে ইকুয়েশনটা আসলো এই ইকুয়েশনটাকেই আমরা বলবো ইহাই ম্যাট্রিক্স অফ এ ইউক্লিডিয়ান স্পেস which is the coordinates of cylindrical which is the cylindrical coordinates। ঠিক আছে? এবার নেক্সট যদি অঙ্ক করি তাহলে আমাকে করতে হয় আমাকে করতে হয় 14 নম্বর। 14 নম্বরটা অনেক বড় অঙ্ক, এটা আমরা বই দেখে না করে অন্যভাবে করলেও এটা ইজি হয়ে যাবে। আচ্ছা 14 নাম্বারটা যদি করি, নাম্বার 14, এবার নাম্বার যদি 14-এ যাই তাহলে আমরা এটা অল্টারনেটিভ মেথডটা করলে অল্টারনেটিভ মেথড করতে পারি। এটাকে আমরা অল্টারনেটিভ মেথডটা করতে পারি। এটাও আমরা বই দেখে করতে পারি। অল্টারনেটিভ মেথডটাও করতে পারি। অন্য যে বড় অঙ্ক যেটা আছে সেটা না করলেও চলবে। এবার যাই নতুনত্ব আরেকটা, যেগুলো পরীক্ষা আসার মতো সেটা আমরা হয়তো একটু ধরছি। যেমন অঙ্ক আছে এখানে 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর। এখানে 3টা অঙ্ক ইম্পর্টেন্ট, 16, 17, 18 এবং 19 নম্বর। এই 4টা অঙ্কের মধ্যে পরীক্ষা একটা অঙ্ক আসবেই। নাম্বার 16, 17, 18 এর মধ্যে এই প্রত্যেকটার মাথায় একটা এম আছে, অর্থাৎ আমাকে 16, 17, 18 এই 3টা অঙ্ক আমাকে গুরুত্বের সহিত করতে হবে। 16, 17, 18 এবং 19 নম্বর। 16, 17, 18 এবং 19 নম্বর এই অঙ্কগুলো আমাকে গুরুত্বের সহিত সমাধান করতে হবে। সবসময় মনে রাখতে হবে যে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় ফাইনালে একটা কোশ্চেন আসবেই, যার মার্কস হয়তো 10ও থাকতে পারে, কোনো সময় 14ও থাকতে পারে, আর 7 তো অবশ্যই থাকবে। তাহলে 16 নম্বর না করে আমরা যদি 17 নম্বরটা করি তাহলে আমরা মোটামুটি একটা ডিসিশনে পৌঁছতে পারি। সেটা আমরা যাই। আচ্ছা 17 নম্বরটা ধরি। 17 নম্বরে কি আছে? পেজ নাম্বার 132 এই অঙ্কটা। এখানে বলছে দেখো, we know that the matrix tensor as matrix form in cylindrical coordinates are লিখলাম
আমরা শিখেছি ম্যাট্রিক্স স্পেসের মধ্যে জি ইকুয়ালটা আমরা বলতে পারি কি জি11 জি12 জি13 জি21 জি22 জি23 এবার আমরা লিখেছিলাম কি জি31 জি32 জি33 এটাকে আমরা বলতে পারি ম্যাট্রিক্স স্পেস। এখন আমাদের মান ছিল কি একটু আমরা আগে শিখেছিলাম s square equal to dx square plus or d rho square plus rho square d phi square and plus d z square এই কথাটা আমরা শিখেছিলাম। তাহলে এর বেলায় আমরা লিখতে পারি কি এর বেলায় আমরা লিখতে পারি 1 0 0 তারপর লিখতে পারি কি 0 rho square তারপর লিখতে পারি কি 0 এরপর লিখতে পারি কি 0 0 1 এটা আমরা লিখতে পারি এইটা। এখন এটা যদি হয় তাকে যদি আমরা g of equal to g I j এটা যদি মডুলাস করি তাহলে 1 0 0 0 rho square 0 0 0 1 এটাকে আমরা মডুলাস করতে পারি। সে অর্থে দাঁড়ালো কি রো স্কয়ার, সে অর্থে দাঁড়ালো কি এই রো স্কয়ার। এখন এটা প্রথমে আমি বলছি যে আমাদের মনে রাখতে হবে কি আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে আমাকে অঙ্কটা কি চেয়েছে। অঙ্কটা বলছে ফাইন্ড দ্য কনজুগেট ম্যাট্রিক্স টেন্সর অর রেসিপ্রোকাল টেন্সর অর সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর অফ ম্যাট্রিক্স ফ্রম দ্য সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। এই কথাটা আমাকে প্রথমে মনে রাখতে হবে যে আমাকে কি চেয়েছে, অঙ্কে আমাকে কি চেয়েছে এবং আমি কিভাবে তার সমাধানটা করব। তাহলে আমাকে বলছে যে আপনি সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর অফ ম্যাট্রিক্স বের করেন কিভাবে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস দিয়ে। তাহলে আমরা এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এটা আমরা পেয়েছি, তার থেকে এটা 1 এটা 11 এটা 22 এটা 33 বাকি যতগুলো আছে সবগুলা 1 এটা আমরা জানি। তাহলে এটা আমি একটু লিখে দিচ্ছি তাহলে আমাদের সুবিধা হবে। যেমন g of 11 মান 1, g of 22 মান রো স্কয়ার আর g of 33 মান হচ্ছে 1, বাকি 12 বাকি 31 12 32 এগুলোর মান সব 0। এটা আমরা বলতে পারি। আচ্ছা তাহলে আমরা কি পেলাম, আমাদের মনে রাখতে হচ্ছে কি g of equal to g I j এই মডুলাস করলে পেলাম কত রো স্কয়ার। এটা আমাদের ডিপলি মনে রাখতে হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হচ্ছে, এটা আমাদের থাক। তাহলে আমরা যে এখানে যে মেইন যে ভূমিকায় গেলাম সেই ভূমিকাটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে ওরা কি বলছে, এরপরে ওরা বলছে যে ফ্রম ডেফিনেশন অফ কনজুগেট ম্যাট্রিক্স। এবার আপনি লিখবেন নাও বাই ডেফিনেশন অফ কনজুগেট ম্যাট্রিক্স। নাও বাই ডেফিনেশন অফ কনজুগেট ম্যাট্রিক্স অর্থাৎ কনজুগেট ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই কি পাই আমরা জি আই জে ইকুয়াল টু কি লিখেছিলাম cofactor of Gij is the cofactor of G divided by লিখছিলাম কি লিখছিলাম G equal to কি লিখছিলাম বড় হাতে Gij divide G, এটা আমরা লিখেছিলাম। তো এখন এই প্রত্যেকটা ভ্যালু যদি G11 হয় তাহলে তার মান কত G11 divided by G equal to কত equal to খেয়াল করতে হবে এর মান কত, একটা রো স্কয়ার 0 আর একটা 0 1, এটা ডিভাইডেড বাই এটার মান কত, এটার মান ছিল রো স্কয়ার, এটার মান রো স্কয়ার, তাহলে আমি পেলাম কত 1। অর্থাৎ এইটা বলতে বুঝাইলো কি, এটা বলতে বুঝাইলো
যে G11, G12, G13, G21, G22, G23, G31, G32, G33, G33। এই যে আমরা ম্যাট্রিক্সটা লিখছিলাম, অর্থাৎ যদি আমি এটা নেই তাহলে এই রো এই কলাম বাদ যাবে, এই চারটা মান হচ্ছে এটা। ঠিক এইভাবে আমি জি অফ 1 2 মান বের করতে পারবো কত? ঠিক একইভাবে আমার G11 এর পর সরি G22 যদি যাই তাহলে আমাকে খেয়াল করতে হবে এখানেও G22 আসবে, ডিভাইড বাই G আসবে। তাহলে আমি যদি একবারে মান লিখি তাহলে 1 বাই রো স্কয়ার লিখতে পারি। এভাবে G33 যদি যাই তাহলে এখানেও আসবে G33 ডিভাইড বাই G ইকুয়াল কত দেবে? এখানে দেবে 1 বাই 1 অর্থাৎ 1। এভাবে যদি আমি যাই G12 তে কত আসতেছে? G12 তে আসতেছে G22 21 বাই G ইকুয়াল কত আসতেছে? ইকুয়ালটা আসতেছে -0 ডিভাইড বাই রো স্কয়ার, তাহলে তার অর্থ 0। এভাবে যদি যাই G31 তাহলে না G12 এর পরে 23, তো G23 এ যদি যাই তাহলে আসতেছে কত? এই বড় হাতে G অফ 32 ডিভাইড বাই G ইকুয়াল কত আসতেছে? ইকুয়ালটা আসতেছে G অফ 23 ডিভাইড বাই G ইকুয়ালটা আসতেছে 0। এভাবে G অফ যদি 33 করি তাহলে আসতেছে কত? G অফ 33 সরি G অফ 31, G অফ 31 ইকুয়াল টু বলতে পারি G অফ 13 ইকুয়াল টু 0। এই মানগুলো আমরা বলতে পারি। ঠিক এই মানগুলোকে যদি আমরা একটু আগে লিখলাম, একটু আগে যে কথা লিখলাম আমি যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটা যদি লিখি অর্থাৎ GIJ এই যদি ম্যাট্রিক্স চিহ্ন দেই তাহলে আমরা ওই কথাটাকে প্রকাশ করতে পারি। সেটা হলো কি? G অফ 11, G অফ 12, G অফ 13, আবার G অফ 21, G অফ 22, G অফ 23, G অফ 31, G অফ 32, G অফ 33, এটাকে আমরা প্রকাশ করতে পারি। দেন কি দাঁড়ালো? এখন দেন দাঁড়ালো আমরা পেয়েছি কি? আমরা এটার মান 1 পেয়েছি, পরেরটা 0 পেয়েছি, তারপরটা কি পেয়েছি? 0 পেয়েছি, 1 বাই রো স্কয়ার পেয়েছি, 0 পেয়েছি। এবার আমরা কি পেয়েছি? 0 0 1 পেয়েছি। এই মানগুলো আমরা পেয়েছি। এখন এখান থেকে যদি আমি মুছে দেই তাহলে আমি বলতে পারি কি এইটার মান কত দাঁড়ালো? 1 বাই রো স্কয়ার। অর্থাৎ এই রো এটা যদি বাদ দিই তাহলে এটা কমন যায়, তাহলে থাকা দেখি। অর্থাৎ দাঁড়ালো কি? G অফ I J, এটাকে যদি ম্যাট্রিক্সের ভাষায় বলি 1 বাই রো স্কয়ার, এটাও লিখতে পারি। অথবা যদি না লিখি তাহলে আমরা এটাও লিখে দিতে পারি। ওরা যেহেতু বলছে যে দ্বিতীয় মৌলিক টেন্সর কি না এইটা যাচাই করেন, অর্থাৎ ফাইন্ড দ্য কনজুগেট টেন্সর অর রেসিপ্রোকাল টেন্সর, এটাই লিখতে পারি কি? হুইচ ইজ দ্য reciprocal tensor, which is the reciprocal tensor or second fundamental tensor, or যদি দেই তাহলে লিখতে পারি কি সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর। এটাকে আমরা বলতে পারি সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর। হলো এরপরে আমরা 18 নম্বরটা আমাদের ইম্পর্টেন্ট, 19 নম্বর ইম্পর্টেন্ট। ঠিক একই রাস্তায় এই 17 18 19 করা যাবে, ঠিক একই রাস্তায় 20 করা যাবে। একটা নতুন একটা অঙ্ক আসছে, সেটাকে যদি আমি করে দিই এটা অনেক সময় চলে যাবে। যদি আপনারা আমাকে রিকোয়েস্ট করেন তাহলে আমি হয়তো 21 নম্বরটা ধরতে পারি, অনেক সময় চলে যাবে এটা। এখানে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এগুলা অবশ্যই
প্র্যাকটিস করতে হবে এবং এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষায় কাউকে হেল্প ছাড়াই নিজে নিজে সমাধান করা যায়। এটাই সবসময় মাইন্ডে রাখতে হবে যে আমি নিজের থেকে কিভাবে অঙ্কটা সলভ করব। এটাই আমাকে বোঝার বিষয় এবং এটাই আমাকে সলভ করার বিষয়। যেমন 21 নম্বর একটা অঙ্ক আছে, তারপরে আপনাকে আমি 19 নাম্বার 17 নম্বর যেহেতু করে দিলাম, 17, 18, 19 একই অঙ্ক, সেই সাথে আপনাকে করতে হবে 20 নাম্বার অঙ্কটা সো ইম্পর্টেন্ট অঙ্ক, ঢাকা ইউনিভার্সিটি এসেছিল, এবছর আবারও আসতে পারে। তাহলে আমি একটু করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। পেজ নাম্বার 136, অঙ্ক নাম্বার এক্সাম্পল নাম্বার 21। তাহলে প্রথমে বলছে কি যে ফাইন্ড জি অ্যান্ড জি আই জে কে করেসপন্ডিং টু এত। আচ্ছা, এর সাথে যদি এত সম্পর্ক থাকে তাহলে আপনি বার করেন যে ফাইন্ড জি অ্যান্ড এত, ফাইন্ড জে, তাই তো? তাহলে উই হ্যাভ, আমরা যদি সলিউশন শুরু করি তাহলে আসতেছি কি উই হ্যাভ আমাদের কি আছে, আমাদের আছে ds স্কয়ার ইকুয়াল টু এটা দেওয়া আছে। তাহলে উই হ্যাভ লিখতে পারি কি given the matrix ds স্কয়ার ইকুয়াল টু 3dx1 স্কয়ার প্লাস 2dx2 তার হোল স্কয়ার প্লাস 4dx কিউব তার হোল স্কয়ার। এবার বলা আছে মাইনাস 6dx1 dx2। এটাকে আমরা 1 নাম্বার নোট করলাম। আচ্ছা, এবার আমরা জানি একে সাধারণ ম্যাট্রিক্স। we know that from general form of matrix কি আছে ds স্কয়ার ইকুয়াল টু জি আই জে dxi and dxj। তাহলে এটা আমরা যদি লিখি g11 dx1 তার হোল স্কয়ার প্লাস g2 dx2 তার হোল স্কয়ার প্লাস g33 dx3 তার হোল স্কয়ার প্লাস কি বলা আছে 2g12 dx1 dx2 প্লাস 2g23 dx2 dx3 প্লাস 2g13 11 dx1 dx3 সূত্রটা লিখলাম। এখন যদি আমি কম্পেয়ারিং করি কম্পেয়ারিং নাও কম্পেয়ারিং উই গেট, তাহলে আমাদের কি আসতেছে g11 ইকুয়াল কত g11 হলো তো কত g11 3 g11 আসলো 3, g22 কত আসলো 2, g33 কত আসলো 4। এবার আসবে কত g12 ইকুয়াল টু g21।
ইকুয়াল টু 0 এন্ড জি আসবে কত 13 ইকুয়াল টু জি 23 31 ইকুয়াল টু কত আসবে 0 জি 12 জি 21 ইকুয়াল টু মাইনাস জি 12 জি 21 ইকুয়াল টু মাইনাস 3 এটা আসবে মাইনাস 3 আর জি 23 জি 32 আর জি 13 জি 23 জি 23 ইকুয়াল টু জি 32 ইকুয়াল টু 0 এটা আসবে অর্থাৎ এই মানগুলো আমাকে নিতে হবে এখন আমরা যে যে মানগুলো পেয়েছি এই মানগুলো দ্বারা ম্যাট্রিক্স রূপান্তর করব ম্যাট্রিক্স রূপান্তরের কি ছিল সূত্র ম্যাট্রিক্স রূপান্তরের সূত্র ছিল জি অফ জে কে এটাকে যদি আমরা ম্যাট্রিক্স রূপান্তর দেই তাহলে আসবে কি জি 11 জি বাই জি 11 জি 12 জি 13 জি 21 জি 22 জি 33 জি 31 সরি এটা 2 হবে 23 জি 31 জি 32 জি 33 এটা আমার কাছে আসলো এখন যদি আমি মানগুলো দেই তাহলে আসবে কত 3 একটা -3 একটা তারপরে 0 একটা এরপরে -3 একটা 2 একটা 0 একটা 0 0 4 একটা এইগুলো আসবে এখন এটাতে দ্বারা যদি আমি ডিটারমিনেন্ট না করি তাহলে কখনো ম্যাট্রিক্সের মান বের করা যায় না প্রত্যেকটা ম্যাট্রিক্সকে নির্ণয়কে রূপান্তর করার পর মান নির্ণয় করা যাবে দেন জি ইকুয়াল টু আমি জানি কি জি জে কে এটাকে ডিটারমিনেন্ট করলে আমি মান পাব অর্থাৎ 3 -3 0 -3 2 0 0 0 4 এটাকে যদি ডিটারমিনেন্ট করি তাহলে আমরা একবারে লিখতে পারি কি 4 ইনটু 3 দুগুণে 6 4 ইনটু 6 মাইনাস 9 তাহলে 4 ইনটু 6 মাইনাস 9 তাহলে কত আসলো -12 এটা আসলো এবার লিখতে পারি কি if gk be the cofactor of jk is determinant of g with when then তাহলে আমরা লিখতে পারি কি if g of jk be the